মেরে মুহতারাম, সালামের বিষয় আমাদের সমাজে একটি কথা খুব প্রসিদ্ধ আছে। বিশেষভাবে আমাদের দাওয়াত ও তাবলীগের সাথীরাও এই কথাটা অনেকে বলে থাকেন, এবং দাওয়াত ও তাবলীগের সাথীরা ছাড়াও অন্যান্য অনেক মুসলমানই এই কথাটা বলে যে সালাম দিলে 90 নেকি, জবাব দিলে 10 নেকি। এই কথাটা আসলে মুখে মুখে খুব প্রচলিত, কিন্তু এই কথাটা ভুল এবং গলত। মেরে মুহতারাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের এক হাদিসে বলেন, এই হাদিসটা আছে আবু দাউদ শরীফে, হাদিস নাম্বার হলো 5153 নম্বর হাদিস। এই হাদিসটি আবার তিরমিজি শরীফে আছে 2689 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন সাহাবী আসলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম পেশ করলেন, আসসালামু আলাইকুম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 10। আরেকজন সাহাবী আসলো, তিনি বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 20। আরেকজন সাহাবী আসলেন, উনি বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 30। এই হাদিসের দ্বারা প্রমাণিত হয়েছে যে কেউ যদি পরিপূর্ণ সালাম দেয় তাহলে সে 30 নেকি পাবে, আর কেউ যদি পরিপূর্ণ সালামের উত্তর পেশ করে সেও 30 নেকি পাবে। যে সালাম দিয়েছে সেও 30, যে উত্তর নিয়েছে সেও 30, উভয়ে সমান সমান নেকি পাবে, কারণ নেকি কম বেশ হবে না। তবে হ্যাঁ, হাদিস শরীফে আসছে যে ব্যক্তি আগে সালাম দেয় সে অহংকার থেকে মুক্ত। আগে সালাম দেওয়া এটা আলহামদুলিল্লাহ উত্তম ভালো কাজ। এই জন্য আমরা অহংকার থেকে বাঁচার জন্য, মুক্ত থাকার জন্য বেশি বেশি সালাম পেশ করব। আপনারা দেখবেন সমাজে অনেক মানুষ আছে সালাম দিতে লজ্জা পায়, অহংকার বোধ করে যে আমি রিস্কাওয়ালাকে সালাম দিব, আমি এই গরিবকে সালাম দিব, আমি অমুককে সালাম দিব। তো লোক বেছে বেছে সালাম দেয়। হাদিস শরীফে আসছে যে আগে সালাম দিয়ে সে অহংকার মুক্ত। আল্লাহ হাবিব বলছেন পরিচিত অপরিচিত উভয়কে সালাম দাও। এই জন্য আমরা পরিচিত অপরিচিত সকলকেই সালাম পেশ করব। হ্যাঁ, যদি কাউকে চিনতে পারি সে অমুসলিম তাহলে সালামের প্রয়োজন নাই। যখন পরিচিত অপরিচিত মানে মুসলিম ব্যক্তি, যে মুসলিম সে পরিচিত অপরিচিত তাকে সালাম পেশ করবে। জন্য মেরি মুহতারাম, আমরা বেশি বেশি সালাম দিব। সালাম দিলে 30 নেকি, হাসরের ময়দানে একটা নেকির জন্য মানুষ হাহাকার করবে। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলেন হাসরের ময়দানে মানুষ, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, মানুষ পলায়ন করবে তার ভাই থেকে, ভাই থেকে পালন করবে, ও উম্মিহি, মা থেকে পালন করবে, ও আবি, বাবা থেকে পালন করবে, বাবাও সন্তান থেকে পালন করবে, ও সাহিবাতিহি, স্ত্রী স্বামী থেকে পালন করবে, স্বামী স্ত্রী থেকে পালন করবে, ও বানি, সন্তান থেকে বাপ পালন করবে, বাপ থেকে সন্তান পালন করবে। কেন? যদি বাবা হাসরের ময়দানের কথা হাসরের ময়দানে বলে যে বাবা সারা জীবন তোমাকে খাইয়েছি, পড়িয়েছি, লেখাপড়া করিয়েছি, তোমার সব জরুরত পুরা করেছি, এই মুসিবতের সময় আমাকে কিছু নেকি দাও, এই কারণে সন্তান পালন করবে। বাবাও এই কারণে পালন করবে যে সন্তান দুনিয়াতে সব সময় বাবার কাছেই চেয়েছে, আর বাবা চাওয়ার সঙ্গে সঙ্গে দেওয়ার চেষ্টা করেছে। বাবা এই জন্য পালন করবে, সন্তান যদি দুনিয়ার মতো এখনো বাবার কাছে চায় যে বাবা দুনিয়াতে সব মুসিবত থেকে দূরে রেখেছেন, এখন আমাকে নেকি দিয়ে জাহান্নাম থেকে বাঁচান, একটা নেকির জন্য পালন করবে। মেরি মুহতারাম, আমি যদি আমার স্ত্রী সন্তান বাপ মাকে প্রতিদিন সালাম দেই, তাদের আমলনামা 30 নেকি চলে যাবে, আমার আমলনামা 30 নেকি আসবে। এই জন্য বেশি বেশি সালামের প্রচলন আমরা করবো ইনশাআল্লাহ।